নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। সয়াবিনের তরকারিটা আপনার খেতে ভালো লাগছে না? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সয়াবিন ভাতে বা সয়াবিন ভাপা। এটা গরম ভাতের সাথে বা ডাল ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। যে কোনো সময় আপনারা এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বানানোও খুব সহজ। তবে আসুন দেখে নেওয়া যাক এই সয়াবিন ভাতে বা সয়াবিনের ভর্তাটা আমি কিভাবে বানাই। কড়াইয়ে আগে থেকে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। জল গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন। সয়াবিনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এইভাবে সয়াবিনগুলোকে 5 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন 5 মিনিট সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর সয়াবিনগুলো ফুলে ডবল হয়ে গেছে। এইবার সয়াবিনগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। সয়াবিনটাকে জল ছেঁকে তুলে নেওয়ার পর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। সয়াবিনটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা অন্য কাজ করে নিচ্ছি। দেখুন এখানে আমি বেশ কয়েকটা কুমড়োর পাতা নিয়েছি। এবার এই পাতার বোটাগুলোকে একটু গোড়া চেপে কেটে নিচ্ছি। ঠিক এরকম করে কেটে নিতে হবে। সব পাতা থেকে বোটাগুলোকে ঠিক এইভাবে একটু গোড়া চেপে কেটে বাদ দিয়ে দিতে হবে। সব পাতা থেকে বোটাগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা থালার মধ্যে এই কুমড়োর পাতাগুলোকে এইভাবে বিছিয়ে নিচ্ছি। এই পাতাগুলোর উপরেই আমি সয়াবিনটাকে ভাপিয়ে নেব। আমি এখানে মোট 10-12টি মতো পাতা নিয়েছি। এবার মাঝখানটা এরকম করে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কুমড়ো পাতা দিয়ে থালাটাকে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। থালাতে কুমড়ো পাতাগুলো সাজিয়ে নেওয়ার পর এবার এদিকে ততক্ষণে দেখুন সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার সয়াবিন থেকে জলটা চিপে যতদূর সম্ভব জলটা চিপে বার করে নেবেন। যতদূর বার করা যায় ঠিক ততদূর বার করে নেবেন। দিয়ে এরকম একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে সব সয়াবিন থেকে জলটা চিপে বার করে দিতে হবে। সমস্ত সয়াবিন থেকে জল চিপে বার করে নেওয়ার পর এরকম একটা মিক্সিং জার নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে সয়াবিনগুলোকে ভরে নিচ্ছি। তারপর এরকম দানা দানা করে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। খুব মিহি করে বাটিনি। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। সমস্ত সয়াবিনের কিমাটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই সয়াবিনের কিমার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা, 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ নারকেল বাটা আর একটা লঙ্কা আমি বেটে দিয়ে দিচ্ছি। আমি সয়াবিনটা সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। তারপর আমি সয়াবিন থেকে জল চিপে বার করে দিয়েছি, তাই আমি সেই অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি। টেস্টটা যাতে ভালো আসে সেই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিলাম। এবার 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন সয়াবিনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার যে থালাটাতে আমি কুমড়ো পাতাগুলো ভালো করে বিছিয়ে নিয়েছি সেই পাতার ঠিক এরকম মাঝখানটাতে সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। তারপরে কুমড়ো পাতাটা দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি। এইভাবে মুড়ে দিচ্ছি।
দেখুন এইভাবে মুড়ে নিয়েছি। এবার যাতে খুলে না যায় সেই জন্য এরকম একটা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কুমড়ো পাতায় মুড়ে নিয়েছি। তারপর এরকম একটা সাদা কাপড়ে মুড়ে নিচ্ছি, দিয়ে এরকম একটা পুঁটলি তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক এরকম একটা পুঁটলি তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন হাঁড়িতে ভাত ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে এইভাবে 5-7 মিনিট রেখে দেব। 5-7 মিনিট পর আমি পুঁটলিটাকে তুলে নিচ্ছি। একটু এরকম ঝেড়ে ঝেড়ে তুলে নেবেন, কারণ এতে অনেকটাই ভাত লেগে আছে। দেখুন এইভাবে ঝেড়ে ঝেড়ে পুঁটলিটাকে আমি ভাত থেকে তুলে নিচ্ছি, দিয়ে একটা থালায় নিয়ে নিচ্ছি। তো পুঁটলিটা যদি না দেওয়া হতো তাহলে এগুলো সরাসরি পাতাতে লেগে যেত, তাই আমি এইভাবে একটা কাপড়ে বেঁধে নিয়েছিলাম। এবার ভাতগুলো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। এইবার পুঁটলিটা খুলে নিচ্ছি। কেউ যদি ভাবেন যে ভাতের ফ্যানে সেদ্ধ করে নেব, তাও করে নিতে পারেন। এইভাবে কাপড়ের মধ্যে মোড়ার ফলে কুমড়ো পাতায় একটাও কিন্তু ভাত লেগে নেই। এবার সুতোটাকে খুলে নিচ্ছি। দেখুন কুমড়ো পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ভিতরে দেখুন সয়াবিনের ভর্তাটা কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এর মধ্যে আরও একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আর যদি এখানে আপনাদের নুন লাগে তাহলে নুনটা দিয়ে নেবেন। এবার সয়াবিন আর কুমড়ো পাতাটা একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল সয়াবিন ভাতে বা সয়াবিনের ভর্তা। এটা গরম ভাত বা ডালের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।